পাক এমন সাত তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি দুনিয়া ইঞ্জিনিয়াররা পরামর্শ দেয়, কন্ট্রাক্টর রাজমিস্ত্রিরা বিল্ডিং তৈরি করে 2-2.5 মাসের মধ্যে কালার নষ্ট হয়, ডিস্টেম্পার নষ্ট হয়, আস্তর খসে যায়, মোজাইক টাইলস পর্যন্ত জোরে পড়ে যায়। আল্লাহ পাক বলেন, এত সুন্দর কালার আমি লাগাইলাম, কিয়ামত পর্যন্ত কালার কোনো দিক দিয়া নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন, ডান দিকে তাকাইয়া দেখো কালার কত সুন্দর, পশ্চিম দিকে তাকাইয়া দেখো কালার কত সুন্দর, পূর্ব দিগন্তে তাকাইয়া দেখ কালার কত সুন্দর, মাথার উপর তাকাইয়া দেখো গো কালার কত সুন্দর। আল্লাহ পাক বলেন, কোন দিক দিয়ে আমি আল্লাহ কালার এমন কালার দিলাম নষ্ট হয় নাই। আল্লাহ পাক বলেন, ছোট্ট একটা ঘর বানাও, এর মধ্যে খুঁটির অভাব নাই, আমি আল্লাহ বিশাল 7টা আসমান বিনা খুঁটিতে আমি আল্লাহ দাঁড় করাইয়া রাখলাম। ও বান্দা বান্দি, এরপর আমি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেই নাই। চৈত্র মাসে জমিনটা রৌদ্রের তাপে তামা হয়ে যায়, বলে জমিনটা ফাইটা ভাগ ভাগ হয়ে যায়। দুর্বল কৃষক বান্দারা ওই জমিনের মধ্যে হাল চাষ করতে পারে না, কারণ জমিনটা শক্ত। দুর্বল মানুষকে আল্লাহ পাক ওই ক্ষমতা দেয় নাই জমিনটা নরম করার জন্য। আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি আল্লাহ মায়া করি আসমান থেকে বৃষ্টি দান করি, ওই বৃষ্টির পানি দ্বারা জমিনটা যখন নরম হয়, তোমরা জমিনের মধ্যে হাল চাষ করো, খেতি করো, ফসল করো, ফসল উৎপন্ন করো, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, তবে খবরদার সাবধান, এত নিয়ামত পাইয়া দুনিয়ার কোন মাখলুকরে আমি আল্লাহর সাথে মিলাইয়া দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। كلام زندہ قرآن حکیم، حکمت اولا یزال است قدیم، جمیع العلم فی القرآن حکیم، تکاثر عنه افہام الرجال، بقا قرآن کلام اللہ بشونو، قدیم استی قدیم استی নুইনো। আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, খবরদার সাবধান, শিরকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জমিনের মধ্যে যত অপরাধ আছে, যত পাপ আছে, সবচাইতে মারাত্মক অপরাধ হলো শিরক। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বয়ান করেন, খবরদার সাবধান, শিরক কাকে বলা হয়? কিছু না, অনেক বেশি পরিমাণে আপাতত এই সমস্ত বাতিল যারা সরল প্রাণের মুসলমানদের ঈমান আমল লুটপাট করে, চুরি করে নিয়ে গেল, সরল প্রাণের মুসলমানদের ঈমানের পাশাপাশি মাল সম্পদ আর্থিকভাবেও ধ্বংস করল। কারণ আপনারা জানেন যে তারা বার্ষিক উরুস করে, কি করে? সেই উরুসের মধ্যে কত ভক্তবৃন্দ আছে, নিজের আপন মা বাবার 1 কেজি গরুর গোশত কিনা খাওয়ায় না, কিন্তু হ্যাঁ মোটা তাজা তাগড়া তুগড়া একটা গরু বাবার দরবারে মান্যত করে। নিজের আপন মারে, নিজের আপন ভাইয়েরে পর্যন্ত 500 টাকা দিয়া হ্যাঁ উপকার করে না, বাবার দরবারে গিয়া হাজার হাজার টাকা সে নষ্ট করে। আছে না? মাজারের খাবার, কোন দরগার খাবার, এগুলো মোমেনের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম।
এবার যতই মজার গরম তাওয়ারুক হোক না কেন, কেন বললাম যে মাজারের মধ্যে যে গরুটা অথবা মহিষ বলেন, যা কিছু বলেন, এগুলো যারা মান্যত করে বাবার নামে, পীরের নামে, এই পশুগুলো জবাই করার সময় বেশিরভাগ আল্লাহর নাম নেয় না, পীরের নাম নেয়, বাবার নাম নেয়। যেহেতু বাবার নামে মান্যত, শুরুতেই কিন্তু ভুল। মান্যত কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে করা জায়েজ আছে? ওরা শুরুতেই কিন্তু বাবার নামে, দরগার নামে মান্যত করছে, এটাই তো হারাম। তাহলে বাকিটা তারা যে হারাম করবে না, সেখানে যে তারা ভুল করবে না, বাবার নাম নিবে না, এটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। মৃত জন্তু, গোশত, রক্ত, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আমার নাম ব্যতীত যেটা অন্য কারো নামে জবাই করা হয়, সেটার গোশত খাওয়াও মুমিনের জন্য হারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মুসলমানি বুয়দ গরদান হাদান আনানে খদ বদসতে খাজাদা বাগর বসুরত আজমিন সাবুদে আহমদ কু জাহাল হামিকে সাবুদে। আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, যারা আমি আল্লাহকে দেখতে চাও, যারা আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পাইতে চাও, এই ময়দানে এমন কোন বান্দা নাই যে আল্লাহকে দেখতে চায় না, আল্লাহর সাক্ষাৎ পাইতে চায় না। আছে নাকি? যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর আসমান জমিন বানাইলেন, যে আল্লাহ পাক জলে স্থলে হাজার হাজার মাখলুক বানাইলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর পশু পাখি সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পাহাড় পর্বত গাছপালা বৃক্ষরাজি বানাইলেন, যে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানাইলেন। মিশরের মহিলারা যখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখা ফলের পরিবর্তে নিজেদের আঙ্গুল কাইটা রক্ত ঝরাইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের গান গাইতে গেলে অবশ্যই আখিরি জামানার নবীর অবশ্যই সৌন্দর্যের প্রশংসা করার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিল, পৃথিবীর মানুষ, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তারা নিজের ফলের পরিবর্তে আঙ্গুল কাইটা রক্ত ঝরাইল। ওই মহিলারা যদি আমার স্বামী দু জাহানের বাদশাহ সরদার দু আলম মায়ার নবী রহমতের নবী আখিরি নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
के पास गुनाहगार अल्लाह पाक बोलेन आमी अल्लाह के जरा देखते चाओ आमी अल्लाहर साक्षाৎ जरा पाइते चाओ दुनियार जमीने चामड़ार चोख दिए अल्लाह के देखा जाबे ना अल्लाह पाक बोलेन फमन काना यारजू लिक़ा रब्बिही फालयामाल আমালান সালিহা যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও আল্লাহ পাক বলেন অবশ্যই নেক আমল লাগবে ভালো আমল লাগবে জমিনের মধ্যে যতটা ভালো কর্ম আছে তাকেই ভালো আমল বলা হয় জমিনের মধ্যে যতটা নেক কাজ আছে তাকেই ভালো আমল বলা হয় আমলে সালেহ বলা হয় আল্লাহ পাক বলেন ভালো আমল লাগবে আমলে সালেহ লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইবাদতে দুনিয়ার কোন মাখলুক রে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত আল্লাহ পাক বলেন করাই যাবে না বর্তমানে বহু মানুষ আছে দেখবেন নিজের দলের নেতার প্রশংসা করতে করতে এমন ভাবে প্রশংসা করে দীর্ঘ বহু বছর পর্যন্ত মাজারওয়ালারা বাবার দালালি করতে করতে প্রশংসা করতে করতে মানুষ বাড়ানোর জন্য জবানটা দিয়া কত স্লোগান দিল বলে আমার পীর বাবার এমন ক্ষমতা যা ইচ্ছা তাই করতে পারে কথা কয় না লং টাইম যারা ক্ষমতার মধ্যে ছিল দেখেন তাদের কর্মীরা বলতো আমার নেতার এমন পাওয়ার যা ইচ্ছা তাই করতে পারে কথা কয় না কথা কয় না যা ইচ্ছা তাই করার ক্ষমতা পৃথিবীর কারণে একমাত্র আমার বক্তব্য আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে বয়ান করেন ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ পাক বলেন যা ইচ্ছা তাই করার ক্ষমতা একমাত্র আমি মালিকের আর দুনিয়ার কোনো মাখলুকের নাই স্পষ্ট আল্লাহ পাক নিজেই সূরাতুল বুরুজের মধ্যে বয়ান করেন যা ইচ্ছা তাই করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর দুনিয়ার কোনো মাখলুকের সেই ক্ষমতা নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা দেখতে চাও আমি আল্লাহর সাক্ষাতে যারা আসতে চাও নেক আমল লাগবে আমি আল্লাহর ইবাদত করবা দুনিয়ার কোনো মাখলুক রে এর মধ্যে শামিল করতে পারবা না মসজিদে সেজদাবার পাশাপাশি মাজারেও সেজদা আল্লাহ পাক বলেন না এমন ইবাদত করা যাবে না আমার কাছে সন্তান চাইয়া আবার পীর বাবার কাছে সন্তান চাইবা এমন আমল করা যাবে না আমার কাছে চাকরি চাইয়া আবার বাবার দরবারে মান্নত করবা চাকরির জন্য এমন আমল করা যাবে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোনো মাখলুকের অংশীদার সাব্যস্ত করা যাবে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নিয়ামত আমি আল্লাহর কাছে চাইছো আমি আল্লাহ তা দিলাম আরো কত নিয়ামত আমার কাছে চাও নাই তাও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত নিয়ামত দিলাম তারপর আল্লাহ পাক বলেন বান্দা বান্দি আমি আল্লাহ জমিনটারে তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম উঁচু নিচু বানাইয়া দেই নাই কারণ জমিনটা যদি একটু সলভ হইতো জমিনের মধ্যে মানুষ বসবাস করতে পারতো না আল্লাহ পাক বলেন জমিনটারে বিছানা বানাইয়া আমি আল্লাহ মাথার উপর একটা নয় দুইটা নয় তিনটা নয় 7টা বড় বড় আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইয়া দিলাম আল্লাহ পাক বলেন ছাদ বানাইয়া আমি
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নিয়ামত আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তা দিলাম। আরো কত নিয়ামত আমার কাছে চাও নাই, তাও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, তারপর আল্লাহ পাক বলেন বান্দা বান্দি আমি আল্লাহ জমিনটার তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম, উঁচু নিচু বানাইয়া দেই নাই। কারণ জমিনটা যদি একটু সলভ হইতো জমিনের মধ্যে মানুষ বসবাস করতে পারতো না। আল্লাহ পাক বলেন জমিনটারে বিছানা বানাইয়া আমি আল্লাহ মাথার উপর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7টা বড় বড় আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন ছাদ বানাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হই নাই রে গোলাম, আমি আল্লাহ পাক এমন ছাদ তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি দুনিয়া ইঞ্জিনিয়াররা পরামর্শ দেয়, কন্ট্রাক্টর রাজমিস্ত্রিরা বিল্ডিং তৈরি করে, 2-2.5 মাসের মধ্যে কালার নষ্ট হয়, ডিস্টেম্পার নষ্ট হয়, আস্তর খসে যায়, মোজাইক টাইলস পর্যন্ত জোরে পড়ে যায়। আল্লাহ পাক বলেন এত সুন্দর কালার আমি লাগাইলাম, কিয়ামত পর্যন্ত কালার কোনো দিক দিয়া নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন ডান দিকে তাকাইয়া দেখো কালার কত সুন্দর, পশ্চিম দিকে তাকাইয়া দেখো কালার কত সুন্দর, পূর্ব দিগন্তে তাকাইয়া দেখ কালার কত সুন্দর, মাথার উপর তাকাইয়া দেখো গো কালার কত সুন্দর। আল্লাহ পাক বলেন কোন দিক দিয়ে আমি আল্লাহ কালার এমন কালার দিলাম নষ্ট হয় নাই। আল্লাহ পাক বলেন ছোট্ট একটা ঘর বানাও, এর মধ্যে খুঁটির অভাব নাই, আমি আল্লাহ বিশাল 7টা আসমান বিনা খুঁটিতে আমি আল্লাহ দাঁড় করাইয়া রাখলাম। ও বান্দা বান্দি এরপর আমি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেই নাই। চৈত্র মাসে জমিনটা রৌদ্রের তাপে তামা হয়ে যায়, বলে জমিনটা ফাইটা ভাগ ভাগ হয়ে যায়, দুর্বল কৃষক বান্দারা ওই জমিনের মধ্যে হাল চাষ করতে পারে না, কারণ জমিনটা শক্ত। দুর্বল মানুষকে আল্লাহ পাক ওই ক্ষমতা দেয় নাই জমিনটা নরম করার জন্য। আল্লাহ পাক বলেন রে গোলাম আমি আল্লাহ মায়া করি আসমান থেকে বৃষ্টি দান করি, ওই বৃষ্টির পানি দ্বারা জমিনটা যখন নরম হয় তোমরা জমিনের মধ্যে হাল চাষ করো, খেতি করো, ফসল করো, ফসল উৎপন্ন করো, রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, তবে খবরদার সাবধান, এত নিয়ামত পাইয়া দুনিয়ার কোন মাখলুকরে আমি আল্লাহর সাথে মিলাইয়া দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআন হাকিম তাকাসুর আনহু ওয়া ফাহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, শিরকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জমিনের মধ্যে যত অপরাধ আছে, যত পাপ আছে, সবচাইতে মারাত্মক অপরাধ হলো শিরক। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বয়ান করেন খবরদার সাবধান, শিরক কাকে বলা হয়? কারণ জুতার ফিতা ছিললে কার কাছে চাইতেন? আর আপনার 50,000 টাকার প্রয়োজন, আল্লাহর কাছে না চাইয়া সুদখোরের কাছে আপনি হাত বাড়াইলেন। কথা কয় না? সুদখোরের কাছে হাত বাড়াইলেন, ফত্তনে যারা টাকা দিয়া মানুষ
মানুষের থেকে অর্থ সম্পদ লুট করে নিয়ে টাকার পাহাড় গড়ল, ওই হারামখোরের কাছে আপনি হাতটা বাড়াইয়া দিলেন। আল্লাহর কসম এটা শিরকের অন্তর্ভুক্ত কিনা? খবরদার, সাবধান, পত্তনে টাকা আনার জন্য কোন হারামখোরের পিছনে দৌড়াবেন না। যেই সমস্ত ব্যাংক থেকে সুদ দেয়, কিস্তিতে টাকা দেয়, ওই সমস্ত সুদী ব্যাংকেও যাবেন না। ইমানটা মজবুত করিয়া আমল ঠিক রাইকার সাজদার মাধ্যমে আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারো, আল্লাহ পাক বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। 100% আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আল্লাহ কয় তোর জন্য আমি মালিক যথেষ্ট। শরিয়াতুহু তরিকাতুহু তামামি, হकीकत से मुहम्मद की गुलामी। আল্লাহ পাক বলেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না, আন ইউশরাকা বিহি মুজারের সিগা। আল্লাহ পাক বলেন যারা আমার সাথে শিরিক করবে, শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। আল্লাহ ক্ষমা করতে পারেননি। আল্লাহ পাক বলেন আমার চাইতে বড় দয়ালু কেউ নাই জমিনের মধ্যে, আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই, সাহায্যকারী নাই। আল্লাহ পাক বলেন কবরের মধ্যে আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন আমার চাইতে বড় দয়ালু কেউ নাই। মিজানে আল্লাহ পাক বলেন আমার চাইতে বড় আপন কেউ নাই রে বান্দা। ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখলাম যাদেরকে নিজের সবচাইতে বড় আপন মনে করি, আল্লাহর কসম একটা সময় তারা বড় স্বার্থপর হয়ে যায়। বলেন তো আমাদের আপন কে? কে আমাদের সাহায্যকারী? এত সুন্দর করে বনি আদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা মালিক। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে তুমি সারা কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপন কে? বলেন তো আমাদের আসল আপন কে? আজকে স্বার্থের জন্য ঘুমের বিছানায় স্ত্রী স্বামীরে জবাই করে, স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে, স্বামী পর্যন্ত স্ত্রীকে জবাই করে, মা পর্যন্ত সন্তানকে হত্যা করে, সন্তান পর্যন্ত স্বার্থের জন্য বাবারে হত্যা করে। আল্লাহর কসম এমন অহরহ ঘটনা বাংলার জমিনে ঘটেনি। আল্লাহ পাক বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমার সাথে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ অবশ্যই কদ দিয়ে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন অবশ্যই তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম বানাইয়া দেব। নাউযুবিল্লাহ। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন আমার সাথে শিরিক করার অপরাধে আমি আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেব। আমার কথা না আল্লাহর কোরআন, কথা কয় না। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন শিরিক করলো, জুলুম করলো এমন জালেমের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্য হবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন, ও মালিক, আয় আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগিটা দান করেন, বেদাত মুক্ত আমল যেন করতে পারি সেইভাবে কবুল করেন। কারণ শিরিক যেই করবে সে মুশরিক হয়ে যাবে, আর মুশরিক অবস্থায় যদি মরণ হয় আল্লাহ নবী বলেন উদখিলান নার, তার ঠিকানা হবে জাহান্নাম, তার বাসস্থান হবে জাহান্নাম। মনে আসেনি বয়ান? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে যারা দেখতে চাও আল্লাহ পাক বলেন নেক আমল লাগবে, আর আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। মনে রাখবেন, আল্লাহকে সামরা চোখ দিয়ে দেখা যাবে না। অবশ্যই আল্লাহকে দেখতে চাইলে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন শিরিক করলে জান্নাত পাইবা না, আমি আল্লাহকে দেখতে পারবা না। ও নবীর উম্মত, যারা শিরিক মুক্ত জিন্দেগি বেদাত মুক্ত আমল করিয়া ইমানটা ঠিক রেখে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক বিচার আচারের পর সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলাম, বলো বলো জান্নাতীরা, ওই সমস্ত নিয়ামত তোমরা পাইছনি? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, সমস্ত জান্নাতীরা বলবে, মালিক, কোরআনের মধ্যে আপনি যতটা নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। 97 গুণ বেশি নিয়ামত পাইছি। যা আপনি দেওয়ার কথা তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে নিবে মুনাজাত দিয়ে দেব, মুনাজাত হর ফিরল তুইতেছে একজন একজন করে কি ডিলিট করতেছেন, কেউ উঠা বসা করবেন না, একটু পরে ইনশাল্লাহ শেষ করে দেব। 11টা বাজে।